ओम शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आये धामानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय। ओम शांति 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 हरिः ओम तत्सत्। शोनो शोनो सुरलोकबासी अमृतेरो जे आछो सन्तान, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বরণ যিনি আধারের পারে যিনি, তাহারে জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভেরও আর নাহিরে উপায়। নমস্কার, শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী শুদ্ধিতানন্দজি মহারাজ, অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী, পূজনীয় শ্রীমৎ স্বামী বেদাতীতানন্দজি মহারাজ, করসপন্ডেন্ট রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুর মঠ। একটু পরেই এসে পড়বেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মহারাজ ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সচিব, এবং আরেকজন বক্তা যিনি এখানে উপস্থিত থাকবেন তিনি হচ্ছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অন্যতম সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। সবাইকে মহারাজদের আমরা আমাদের আনন্দমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আজকে অনেক বরেণ্য সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী মাতাজিরা এখানে উপস্থিত আছেন, সারদা মঠ থেকে আগত সন্ন্যাসিনী মাতাজিরা উপস্থিত আছেন এবং রামকৃষ্ণ মঠের অন্যান্য শাখার সন্ন্যাসীরা উপস্থিত আছেন। তাদের সকলকে আমাদের পক্ষ থেকে ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত সুধীমণ্ডলী এবং মাতৃমণ্ডলীকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমরা আমাদের আনন্দম সম্পর্কে অনেকেই আমাদের কাছে যখন এই আমন্ত্রণপত্র আপনারা অনলাইনের মাধ্যমে বুক করেছেন বা এখানেও এসে বুক করেছেন, তারা অনেকেই আনন্দমের কথা জানতে চেয়েছিলেন। আনন্দম কি করে, কেন আনন্দম? আমি একটু আগে আমাদের যে ঘোষক সে বলছিল, আপনারা আশা করি শুনেছেন যে আনন্দম কিভাবে তৈরি হয়েছে, আনন্দমের পথ চলাটা কীরকম ছিল। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে গত 2024-25 সালে আনন্দম কি করেছে, কি তাদের অ্যাক্টিভিটি, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি। গত বছর 2024 সালে দুর্গাপুজোর সময় বিবেকানন্দ স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় হুগলির খানপুর এবং উত্তর 24 পরগনার হারানঘেরি গ্রামে প্রায় 200 জন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা পুজোর নতুন বস্ত্র বিতরণ করেছি। আর গত ডিসেম্বর মাসে শীতের সময় রামকৃষ্ণ মিশন আশ্রম কল্যাণীর সহযোগিতায় অনধিক 200 জন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মায়েদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এই কাজগুলি পূজনীয় মহারাজ এসছেন, মহারাজ আসন গ্রহণ করবেন। আনন্দম যে এই কাজগুলি করতে পেরেছে সেটা আপনাদের সহযোগিতায়, আপনাদের সক্রিয় সহযোগিতায় ফলেই আনন্দমের পক্ষে এই কাজগুলি করা সম্ভবপর হয়েছে। আপনারা সহযোগিতা না করলে, আমাদের পাশে না দাঁড়ালে আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হয় না। আরেকটি বিশেষ কাজের কথা আমরা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ছিল না। এই বছর আমাদের 23শে ফেব্রুয়ারি 2025 সালে আমাদের এই ওয়েবসাইটটির উদ্বোধন হয়েছে, anandam.org। আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এটা নিয়মিতভাবে আপডেট করা হয়, আমাদের যা কাজকর্ম হয় সেগুলো সবই ওখানে নিয়মিত আপডেটেড হয়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ওয়েবসাইটটি উদ্বোধন করেছেন পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ, যিনি বর্তমানে ইউএসএর
শিকাগো বেদান্ত সেন্টার যেটা আছে আমাদের, সেখানকার মিনিস্টার ইনচার্জ। মহারাজ দীর্ঘদিন ধরে অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত। আসলে মহারাজের হাত ধরে, ঈশাত্মানন্দজির হাত ধরেই আমাদের এই বিবেকানন্দ স্টাডি সার্কেলের পথ চলা শুরু। সেই জন্য মহারাজকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম। এরপরে 23শে ফেব্রুয়ারি এই ওয়েবসাইটটা উদ্বোধন হওয়ার পরে আরেকটি কাজ আমরা শুরু করি, সেটা নাম আমরা দিয়েছি আত্মবিকাশ। এই আত্মবিকাশ হচ্ছে মূল্যবোধ শিক্ষার একটি কার্যক্রম, যেটি দক্ষিণ 24 পরগনার সর্বমোট 26টি বিদ্যালয়ের মধ্যে চালানো হচ্ছে। এই 26টি বিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে একটি পাইলট প্রজেক্টের জন্য। এই আত্মবিকাশ হচ্ছে স্কুলের ক্লাস 7 এবং ক্লাস 8 এই দুইটি ক্লাসের যারা ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে আমরা একটা মূল্যবোধ শিক্ষার কর্মশালা করছি। আমরা আমাদের পক্ষ থেকে বিনামূল্যে মূল্যবোধ শিক্ষার বই দেওয়া হচ্ছে, এবং তার আগে এই সমস্ত স্কুলগুলির যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকে নিয়ে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সহযোগিতায় আমরা একটি কর্মশালার আয়োজন করেছিলাম, এবং 54 জন শিক্ষক এই 26টি বিদ্যালয় থেকে আমাদের এখানে উপস্থিত ছিলেন। তারপরে আমরা 4টি বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি শিক্ষকদের যে কর্মশালা সেটি হয়েছিল 6ই ফেব্রুয়ারি, এবং 26শে মার্চে এই দ্বিতীয় পর্যায়ে প্রায় 1800 ছাত্রছাত্রীর মধ্যে এই মূল্যবোধ শিক্ষার যে কর্মশালা সেটি অর্গানাইজ করা হয়েছে, সেটি আয়োজিত হয়েছে। মোট 4টি স্কুলকে আমরা সেদিন কভার করেছিলাম, এবং এখানে নরেন্দ্রপুর আশ্রম থেকে পূজনীয় সন্ন্যাসীরা গিয়েছিলেন, তারা এই কর্মশালাগুলি কন্ডাক্ট করেছেন। তাদের মধ্যে স্বামীজির ছবি এবং প্রেমেশ মহারাজের যে লেখা আত্মবিকাশ বলে যে বইটি আছে সেটা বিনামূল্যে দেওয়া হয়েছে। সারা বছর ধরেই এই কর্মশালার যে কাজ সেটা চলবে। আমরা মোট 10,000 ছাত্রছাত্রীর কাছে পৌঁছানোর একটা টার্গেট নিয়েছি। আগামী মার্চ মাসের মধ্যে আমরা এই কাজটা শেষ করার কথা ভেবেছি, এবং এই পুরো যে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে। যদি এই পাইলট প্রজেক্টটা আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে এটা আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও এই কাজটাকে ছড়িয়ে দিতে। এই কাজে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা সব রকমভাবে আমাদের সহযোগিতা করছেন। এইবারে একটি কথা আমাদের বলার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আজকে আমাদের যে দিব্যত্রয়ী ভাবানুরাগী সম্মেলন আয়োজিত হয়েছে তাতে প্রায় 1000 জন এনরোলমেন্ট করেছেন, সব মিলিয়ে কাছাকাছি। যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা একটা কথা জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে অনুদান আমাদের দিয়েছেন আজকের এই অনুষ্ঠানের জন্য, তার কিছুটা এই অনুষ্ঠানের জন্য খরচা হবে সেটা ঠিক, কিন্তু বাকি যে অংশটা সেটা আমরা এবছর পূজায় আবার আমরা চেষ্টা করছি, যেটা আমাদের টার্গেট আছে সেটা হচ্ছে আবার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে নতুন জামা কাপড় দেওয়ার। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই অর্থটা সব হয় না, ওইটা দিয়ে আমরা সবটা করে উঠতে পারি না। এবং এবারে আমাদের সংখ্যাটা, গত বছর আমরা 200-র মতো করেছিলাম, এবছর সংখ্যাটা বাড়ানোর একটা পরিকল্পনা আছে। আপনাদের কাছে আমাদের একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে এটার পাশে আপনারা যদি এসে একটু দাঁড়ান তাহলে আমরা আরও বেশি করে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে এবছর পৌঁছতে পারবো। অনলাইনের মাধ্যমেও ডোনেশন দেওয়া সম্ভব, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আজকে একটা বাইরেও ডোনেশন কাউন্টার থাকছে। আর এই মূল্যবোধ শিক্ষার যে কার্যক্রম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমাদের এই মূল্যবোধ শিক্ষার কার্যক্রমকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে না যেতে পারলে আমাদের নিজেদের সমূহ সর্বনাশের পথে আমরা নিয়ে যাব। সেই জন্য এই মূল্যবোধ শিক্ষার কার্যক্রমকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করার চেষ্টা করছি। এটার ক্ষেত্রেও একটু ফান্ডের অসুবিধা আছে, অর্থনৈতিক সমস্যা আছে। আপনারা যদি পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের পক্ষে এই কাজটা আরও সহজ হয়। আর পরিশেষে আরেকটি কথা বলা দরকার, পূজনীয় শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সচিব, তার আজকে এখানে থাকার কথা ছিল বক্তা হিসেবে। মহারাজকে বেলুর মঠের একটি নির্দিষ্ট কাজে কলকাতার বাইরে পাঠানো হয়েছে, সেই জন্য একেবারে শেষ মুহূর্তে মহারাজকে আজকের এই অনুষ্ঠানটি ক্যান্সেল করতে হয়েছে, বাদ দিতে হয়েছে। মহারাজের
পরিবর্তে কথাটা বলাটা ভুল হবে, আজকে মহারাজ থাকছেন না, কিন্তু বেদাতীতানন্দজি মহারাজ এসছেন বেলুড় মঠ থেকেই, তিনি আজকে বক্তব্য রাখবেন। আর আমাদের সাবজেক্ট আপনাদের যে অনুষ্ঠান সূচি দেওয়া হয়েছিল তার মধ্যেও কিছুটা পরিবর্তন হবে। পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজ বলবেন নরেন কালী মেনেছে এই বিষয়ের উপর, এবং পূজনীয় বেদাতীতানন্দজি মহারাজ উনি প্র্যাকটিক্যাল বেদান্ত এই বিষয়ের উপর বলবেন। আর পূজনীয় শুদ্ধিরানন্দজি মহারাজের বিষয় অপরিবর্তিতই থাকছে, ন্যাশনালিস্টিক আইডিয়াজ অফ স্বামী বিবেকানন্দ, এটাই থাকছে, উনি ওই বিষয়েই বলবেন। শেষে দুটো কথা একটু বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেটা হচ্ছে, স্বামীজি একটা কথা বলেছিলেন, আপনারা সকলেই জানেন, স্বামীজি আমরা সবাই পড়ি, যে সেই বাঁচে যে অপরের জন্য বাঁচে, বাকিরা বেঁচে থেকেও মৃত। সকলের জন্য বাঁচা নিজের থেকে বাঁচার থেকে অনেক শ্রেষ্ঠতর। এই কথাটা স্বামীজি একা বলছেন তা কিন্তু নয়। আপনারা মনে করে দেখুন, স্বামীজি যখন সমাধি চাইলেন ঠাকুরের কাছে, ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর বলেছিলেন, তোকে এত ছোট বুদ্ধি করতে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তুই অনেক বড় আধার, বড় বটগাছের মতো হবি, তোর ছায়া এসে অনেক মানুষ আশ্রয় নেবে। সুতরাং এটাই কিন্তু আমাদের আদর্শ। রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে আমরা যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, যারা এই আদর্শকে বিশ্বাস করি, স্বামীজির আদর্শকে, ঠাকুরের আদর্শকে, মায়ের আদর্শকে বিশ্বাস করি, তারা এটাও বিশ্বাস করি যে আমাদের বাঁচাটা শুধু নিজের জন্য বাঁচা নয়, আমাদের বাঁচাটা সকলের জন্য বাঁচা, সকলেরকে নিয়ে বাঁচা, সকলের জন্য করা। শুধু নিজের কথা চিন্তা করলেই আমাদের সবটা কিন্তু হয়ে যায় না। সেই কারণেই কিন্তু আনন্দম তৈরি করা। আজকের এই অনুষ্ঠানও কিন্তু সকলের কথা ভেবে, আপনাদের সকলের জন্য। সেবাটা শুধু আমার নিজের পেরিফেরির মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, একটু একটু করে আমরা যদি এক্সপ্যানশন না করতে পারি, আমরা যদি নিজেকে না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের কাছেই নিজে কোথাও ছোট হয়ে যাব। এই কথাটা একটু আমার নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু আপনারা যদি আপনাদের দিক থেকে আমাদের পাশে থাকেন এই ছড়িয়ে যাওয়ার কাজে, যদি আপনারা আমাদের এই সকলের পাশে দাঁড়ানোর জায়গাটায় একটু আমাদের হাতটা ধরেন, তাহলে আমার মনে হয় আমাদের আমরা সেইটা তাহলে আরো তাড়াতাড়ি, আরো সহজভাবে আমাদের কাজটা করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।